জীবনে মনে হয় বড় কোনো একটা পাপ করছিলাম, যার ফলস্বরূপ আমাদের এরকম একটা দিন দেখতে হলো। মানে রাতের দিকে ঘুরতে বের হয়েছে এরকম বিপদে পড়ে যাবো এটা ভাবতে পারিনি। আর কোনোদিন এরকম আসবো না। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও ভোর 4টার দিকে ঘুম থেকে উঠে পড়লাম। দেন হাত মুখ ধুয়ে ফটাফট করে সেহরিটা কমপ্লিট করলাম। এরপরে ফজরের নামাজটা শেষ করে আমি একটু আমার রুমের বেলকনিতে আসছিলাম। দেখলাম ভোরের আলো প্রায় ফুটে উঠছে। আর ভাই কিছুদিন ধরে ভোরের দিকে কিন্তু মারাত্মক পরিমাণে কুয়াশা পড়তেছে। এটা যারা ফজরের নামাজে যায় তারাই ভালো জানে। যাই হোক, তো করা লেভেলের একটা ঘুম দিয়ে 12টার দিকে উঠে আমি আর আরমান চলে যাই গোসল করতে। ও শুধু আরমান বললে ভুল হবে, বিয়েতে আর। তো পুকুরে লাফ দেওয়ার আগে পকেটে চেক দিতেছিলাম কোনো টাকা আছে নাকি, পরে দেখলাম কোনো টাকা নাই। অবশ্য কোনো সময় থাকেও না। যাই হোক, তো এভাবে আমার পুরোটা দিন কেটে যায়। তো এরপরে রাতের দিকে তারাবির নামাজ শেষ করে আমরা একটা ভ্যানে করে বেরিয়ে পড়ি মুর্শিদপুরের উদ্দেশ্যে। মূলত আমরা মুর্শিদপুরে আসছি বুথ থেকে টাকা উঠে। বিশেষ দ্রষ্টব্য এই টাকাগুলো কিন্তু আমাদের না, এগুলো হচ্ছে রিয়াদ। রোজা রাখার কারণে অনেকদিন ধরে হোটেলের পরোটা খাওয়া হয় না, তাই ঠিক করলাম এখন হোটেলের পরোটা খাবো। এর মধ্যে আমি আবার একটা শর্মা খেয়েছিলাম, যেটা আমার কাছে মোটামুটি ভালোই লাগে। এরপরে সেই অর্ডার করা পরোটাগুলো সবকিছু মোটামুটি ভালোই যাচ্ছিল, কিন্তু বাড়ি যাওয়ার পথে মাঝ রাস্তায় আমাদের ভ্যানের চার্জ শেষ হয়ে যায়। রমজান মাসের কারণে এত রাতে এই রাস্তা দিয়ে কোনো গাড়িও আসতেছিল না, যার কারণে আমাদের 5 কিলো রাস্তা হাঁটতে হয়েছে।